জামাত ইসলামও কেন পিআর পদ্ধতিতে যাচ্ছে, খুবই স্বাভাবিক। আপনি তো বিএনপির মতো এত ভোট তো তাদের নেই, আওয়ামী লীগের মতো এত ভোট তো তাদের নেই, এমনকি জাতীয় পার্টির মতো তো এত ভোট জামাতের নাই। আপনি স্বীকার করেন আর নাই করেন, মানে এখন পর্যন্ত জাতীয় পার্টির পপুলার ভোট ক্রস করতে জামাত পারে নাই। পপুলার ভোট জামাত মনে করো কোনো কারণে যদি জাতীয় পার্টি ভোট করতে পারে এবং কোনো চক্করে কোনো রাজনৈতিক আপনার ঢামাডোলের কারণে কোনো চক্কর বক্করে যদি জাতীয় পার্টি আবার বিরোধী দলের ভূমিকায় অবতীর্ণ হয়। আসন্ন নির্বাচনে পিআর নিয়ে অনেক দ্বন্দ্ব চলছে। তো প্রশ্ন হচ্ছে যে পিআর জনগণের জন্য কি কল্যাণ বয়ে আনতে পারে, বা আবার কেউ কেউ বলছে যে পিআর তারাই চাচ্ছে যারা আসলে ক্ষমতায় যেতে পারবে না, তারা পিআর এর সিস্টেমে করে সংসদে যাবে। একটা পক্ষ বলছে যে পিআর এর নির্বাচন হলে বিরোধী দল বলে কিছুই থাকবে না, সবাই সুবিধা নেবে, বঞ্চিত হবে জনগণ। আপনি কি মনে করেন? এটার সাথে অনেকাংশে আমি একমত। পিআর পদ্ধতি আপাত দৃষ্টিতে মনে হইতে পারে অনেক খুব ভালো জিনিস, চমৎকার জিনিস। এটা ইউরোপে আছে, ইউরোপের বিভিন্ন সভ্য দেশে আছে। ইউরোপে যেটা আছে সেটা আমাদের দেশে ভালো ফল করবে, এটা আপনাকে কীভাবে বুঝলেন? এক সেকেন্ড দিক হচ্ছে পিআরের ফলে নেপালে কি হয়েছে এটা দেখছেন। গত কয়েকটা বছরে নেপালের আভ্যন্তরীণ রাজনীতি এটা এটা এরকম, সকালে একজন বিকালে আরেকজন। ঠিক আছে, এই সর্বশেষ যে নেপালের প্রধানমন্ত্রীকে হেলিকপ্টারে চড়ে আর মন্ত্রীদেরকে হেলিকপ্টারে রশি ধরে পলা যেতে হইল, এই যে একটা অস্থিতিশীল অবস্থা বিরাজ করে, এটা কিন্তু পিআরের ফলেই হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে যে পিআরের গুণাগুণ আছে, কোনো সন্দেহ নেই। পিআরের যে কথাটা আপনি বলছিলেন এটা মানে অনেকাংশে সত্য, যে পিআরের ফলে দেশের এলিট শ্রেণীর রাজনীতিবিদদের উপকারে আসে। ঠিক আছে, আপনি একটা রাজনৈতিক দল গঠন করছেন, মনে করেন এবি পার্টির দুইজন মুখপাত্র আছেন, খুবই সরব রাজনীতিতে, তারপরে মিডিয়াতে, ফেসবুকে খুবই উচ্চকণ্ঠ। তো এই দুইজনের তো এমপি হওয়ার খুব খায়েশ আছে। তো ওনারা, আমি উদাহরণ দিয়ে বলছি, স্পেসিফিক দিয়ে বলছি, এই দুইজনের এমপি হওয়ার খুব খায়েশ, পার্লামেন্টে যাওয়া খুব খায়েশ, জনগণের জন্য কাজ করার জন্য খুবই ইচ্ছা। তো ওনারা এমপি কীভাবে হবেন? ওনারা ভোটে তো এমপি হইতে পারবেন না। ঠিক আছে, তো ওনারা এটাকে সাপোর্ট করাটা এটা খুবই স্বাভাবিক, খুবই স্বাভাবিক। পুরো পিআরকে সাপোর্ট করলে অন্তত একটা দুটা সিট যদি পাওয়া যায়, তাহলে ওনারা এই দুইজন প্রোভাইড হন। ঠিক তেমনি গণ অধিকার পরিষদ পিআর পদ্ধতিকে সাপোর্ট করবে। কেন করবে? এটাই করবে, এই কারণেই করবে যে পিআর পদ্ধতিতে সাপোর্ট করলে তারা যে সারা বাংলাদেশে, এটা তো একটা সিটে না, সারা বাংলাদেশে 2-4-5টা সিট ভোট করে একটা একত্র করলে যে ভোটের অনুপাত হবে, সেটাতে 1-2টা সিট আসলেও আসতে পারে, এটা একটা সম্ভাবনা থাকে। সেই সম্ভাবনা থেকে 2-1টা সিট আসলে তাদের দলের প্রধান 2-3 জন ব্যক্তি প্রোভাইড হতে পারে। এখন রাজনীতি তো প্রোভাইড হওয়ার বিষয় হচ্ছে। আমি এত বছর রাজনীতি করলাম, আমি পাইলামটা কি? আমি এত বছর সুঙ্গা ফুমাইলাম, এত বছর প্রেস ক্লাবে সুঙ্গা ফুমাইলাম, এত বছর গলা ফাটাইলাম ফেসবুকে, তারপরে ট্যাকশোতে, তো আমি পাইলামটা কি? তো এই তাদের একটা এমপি হওয়ার একটা সুযোগ তৈরি হতে পারে। ঠিক পাশাপাশি আপনি যদি জামাত ইসলামকেও ধরেন, জামাত ইসলামও কেন পিআর পদ্ধতিতে যাচ্ছে, খুবই স্বাভাবিক। আপনি তো বিএনপির মতো এত ভোট তো তাদের নেই, আওয়ামী লীগের মতো এত ভোট তো তাদের নেই, এমনকি জাতীয় পার্টির মতো তো এত ভোট জামাতের নাই। স্বীকার করেন আর নাই করেন, মানে এখন পর্যন্ত জাতীয় পার্টির পপুলার ভোট ক্রস করতে জামাত পারে নাই। পপুলার ভোট, হ্যাঁ, জামাত ইসলামকে বেশি দেখা যাচ্ছে, কারণ তাদের কর্মীরা সংগঠিত। জাতীয় পার্টির কর্মীকে ডাকলে সে আস্তে আস্তে হয়তো 5-10 জন আসে। মনে করেন ঢাকা শহরে একটা সমাবেশ করবে, সেই সময় সারা বাংলাদেশের জামাতের কর্মীদেরকে ডাকা হয়েছে, আসো। জামাতের A to Z প্রত্যেকটা কর্মী ঢাকা আসে, হাজির হবে। আর যদি বলা হয় জাতীয় পার্টির যে একটা সমাবেশ হবে, সারা বাংলাদেশের জাতীয় পার্টির কর্মীদেরকে ঢাকা আসতে বলছে, সেখানে দেখা যাচ্ছে কি আপনার 10 জনের মধ্যে
5 জন আসছে, 6 জন আসছে, বা হাইয়েস্ট 7 জন আসছে। কারো কাজ থাকতে পারে, কারো অন্য, এই যে এটা সত্য, তাদের মধ্যে জামাতের কর্মীদের মধ্যে ডেডিকেশন বেশি, তারা দায়িত্ববোধ বেশি, তারা আসে। পপুলার ভোটে এখনও জাতীয় পার্টি এগিয়ে আছে। এটার কারণেই জামাত মনে করো কোনো কারণে যদি জাতীয় পার্টি ভোট করতে পারে এবং কোনো চক্করে, কোনো রাজনৈতিক আপনার ঢামাডোলের কারণে, কোনো চক্কর বক্করে যদি জাতীয় পার্টি আবার বিরোধী দলের ভূমিকায় অবতীর্ণ হয়, কারণ আওয়ামী লীগ জামাতের মারামারি, ভোটযুদ্ধ, তারপরে এদিকে আওয়ামী লীগের ভোটার, সব মিলাইয়া সব যদি আপনি ইকুয়েশন করেন, তাহলে জাতীয় পার্টির নিজের ভোট প্লাস যদি জামাতের ভোটরা জিত করে জাতীয় পার্টিকে ভোট দিয়ে দেয়, হইতেও তো পারে। যেমন নাকি ডাকসুতে জিত করে অনেক জামাতি ভোটাররা নাকি শিবিরকে ভোট দিয়ে দিয়েছে তাদের সুবিধা অনুযায়ী, তারা সুবিধা মনে করছে। এখন জাতীয় রাজনীতি যদি এরকম হয়, জাতীয় রাজনীতির সমস্ত ভোটাররা, জাতীয় রাজনীতি আর ছাত্র রাজনীতিতে এক না, জাতীয় রাজনীতির ভোটাররা যদি মনে করে যে না, এই 1-1.5 বছর পরে যা দেখছি, তো যাহাই লাউ তাহাই কদু, যাহাই আতিয়ার তাহাই মতিয়ার, তো সুতরাং দরকার নেই বাবা, আমরা ওই আওয়ামী লীগও না, বিএনপিও না, তো এখানে জাতীয় পার্টি যেহেতু আছে, এবং জাতীয় পার্টি একটা মডার্ন রাজনৈতিক দল, তারা ইসলামিকও, আবার যারা ইসলামকে নিষিদ্ধ করতে চায় তাদের মধ্যে একটা চমৎকার সেতুবন্ধন রচনা করতে পারে। একটা মধ্যপন্থী দল হিসেবে দেশ এবং দেশের বাইরেও তাদেরকে খাওয়ানো যাবে, মানে ধর্মান্ধ হিসেবে তাদের গায়ে কোনো কালিমা নাই। তারপরে দেশের মধ্যে একটা সব শ্রেণী পেশার মধ্যে একটা ব্রিজ রচনা করতে পারবে জাতীয় পার্টি। জাতীয় পার্টি চরমপন্থীও না, আবার একদম নরমপন্থীও না, গরমপন্থীও না, আবার একদম নরমপন্থীও না। তারপরে এরকম একটা ব্যবস্থা জাতীয় পার্টি আছে। সুতরাং মানুষ যদি জাতীয় পার্টির দিকে ঝুঁকে পড়লে তো গণেশ উল্টে যেতে পারে। গণেশ উল্টে গেলে ক্ষমতা না যাক, অন্তত বিরোধী দলে যদি বসে, এই কারণে আপনার যে কথাটা আপনি বলছিলেন, জামাত এবং অন্যান্য দলগুলো এটা নিয়ে পিছিয়ে। চলমান রাজনীতিতে, এই রাজনীতিক সংকটের মধ্যে দিয়ে জাতীয় পার্টি নাকি আওয়ামী লীগ, জাতীয় পার্টি যদি আওয়ামী লীগ হয়, তা আপনারা তো একটা দল, আওয়ামী লীগও একটা দল, আপনারা নির্বাচনে ছিলেন জাতীয় পার্টির সঙ্গে, আওয়ামী লীগের সঙ্গে ছিলেন, আরও অনেক দলও ছিল, চরমনায়ও তো আপনাদের সঙ্গে মানে নির্বাচনে ছিল। আপনার জায়গা থেকে আপনি ব্যাখ্যা দিবেন, জাতীয় পার্টি আর আওয়ামী লীগ দুটো কি এক? দুটা, আপনার প্রশ্নটা শুনলে তো আমি দুটো এক হবে কেন, মানে এই কথাটা কেন দুটো এক কেন হবে? প্রথম কথা হচ্ছে জাতীয় পার্টি একটা রাজনৈতিক দল, জামাত আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল। জাতীয় পার্টি এমন একটা রাজনৈতিক দল যে রাজনৈতিক দলের আদর্শটা, নিজস্ব ন্যারেটিভ আছে, নিজস্ব পলিটিক্যাল ডিসকোর্স আছে, নিজস্ব স্লোগান আছে, নিজস্ব ঐতিহ্য আছে, নিজস্ব লিগাসি আছে, নিজস্ব অ্যাচিভমেন্ট আছে। এটা এমন নয় যে আপনার ওই যে বিএনপিকে কেন্দ্র করে কিছু দক্ষিণপন্থী রাজনৈতিক দল আছে, আপনি দেখবেন বিএনপিকে কেন্দ্র করে বিএনপি যেদিকে ছাতা ধরবে এরাও সেদিকে ছাতা ধরবে, মনে করবে এটা না, দেখেন না, দেখবে আগামী দিনে বিএনপি ক্ষমতা যাচ্ছে, তো এরাও বিএনপির লেজ ধরে থাকবে, আঁচল ধরে থাকবে, ক্ষমতা না যাওক অন্তত বিএনপি যাতে অনুকম্পা পায়, তাদের যাতে পায়। এই দলগুলো কারা আপনার পরিষ্কার। এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন যারা করেছে তারা নিজেদেরকে প্রমাণ, অবশ্যই এটা ঠিক আছে, তারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করছে, নিজের শক্তিতে করছে, এদের নিজস্ব কোনো শক্তি আছে? এরা বিএনপির শক্তিতে মানে বলিয়ান। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত সাথে। আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। আর হাঁটি পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিক্যান্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ এসেছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের, তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়।
আমার প্রত্যাশা যে এই গণ অভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা। changetv.press, এক ফোঁটা হলুদও নেই। অনলাইন টিভি চ্যানেল চেঞ্জ টিভি 6 বছর ধরে ওনারা কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। প্রায় 22 লাখ সাবস্ক্রাইবার আছে এর। আর যে কোনো অনুষ্ঠান 10 লাখের মতো মানুষ এটা প্রতিদিন মানুষ দেখে থাকে। আমিও এই চ্যানেল নিয়মিত দেখি। তো চেঞ্জ টিভির পক্ষে আমির মোমিনুল মানিক সাহেবের উপস্থাপনা, প্রশ্নের ধরন, এগুলো জনগণ দেখতে চায়, শুনতে চায়। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি।